The legend Elon Musk is one of the most interesting CEO in the world. তিনি SpaceX এবং টেসলাকে এমন এক পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছেন যে তিনি শুধুমাত্র SpaceX এবং টেসলার জন্য আজ পৃথিবী জুড়ে বিখ্যাত একজন ব্যক্তি। শুধুমাত্র তাই নয়, তিনি একজন সফল উদ্যোক্তা এবং তিনি একমাত্র ব্যক্তি যে স্টিভ জবসের সঙ্গে ওয়ার্ল্ড মোস্ট ইনোভেটিভ পারসন টাইটেলের জন্য একমাত্র প্রতিদ্বন্দ্বী। শুরুতে যেমনটা বলেছিলাম দ্য মোস্ট ইন্টারেস্টিং সিও ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে চলুন এই ইন্টারেস্টিং ব্যক্তির ডেইলি রুটিন সম্পর্কে আজকের ভিডিওতে জেনে আসি। তার মর্নিংটা শুরু হয় সকাল 7টায় ঘুম থেকে উঠে। তিনি প্রতিদিন 6:30 থেকে 7 ঘন্টা ঘুমোতে পছন্দ করেন এবং সকাল 7টায় ঘুম থেকে ওঠেন। তিনি এক সাক্ষাৎকারে এটাও বলেছিলেন তিনি যদি এই 7 ঘন্টা কিংবা 6.5 ঘন্টা কম ঘুম পারেন তাহলে তার কাজের উপরে এটা একটা খারাপ প্রভাব সৃষ্টি করে। সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি শাওয়ার নিতে পছন্দ করেন এবং শাওয়ার নেওয়ার শেষে তিনি এক কাপ কফি খেতে পছন্দ করেন। ইউজুয়ালি মোস্ট অফ দ্য ডে তিনি তার ব্রেকফাস্টটাকে স্কিপ করে যান, কিন্তু তারপরেও যদি কোনোদিন তিনি ব্রেকফাস্ট করেন তবে তিনি ব্রেকফাস্টের সাথে ডিমের অমলেট খেতে সব থেকে বেশি পছন্দ করেন। মাস্ক এক সংবাদ সাক্ষাৎকারে এটা বলেছিলেন যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই শাওয়ার নেওয়াটা তার প্রত্যেকটা দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ তিনি সকালবেলা উঠেই যদি শাওয়ারটা নেন তাহলে তিনি চ্যালেঞ্জিং কাজের জন্য নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারেন না। এরপরে তিনি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে নিজে অফিসের দিকে রওনা হন। অফিসে পৌঁছেই তিনি ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনিং টাস্কগুলো নিয়ে বেশি কাজ করেন। তিনি তার ওয়ার্কিং আওয়ারের 60% টাইম টেসলায় দিয়ে থাকেন এবং 40% টাইম তিনি SpaceX-এ দিয়ে থাকেন। এই 40% টাইমের মধ্যে তিনি SpaceX-এর 90% ডিজাইনিং ওয়ার্কগুলো করে থাকেন। এরপরে আসতেছে আফটারনুন। তিনি যেহেতু অনেক ব্যস্ত একজন ব্যক্তি, সুতরাং তিনি ডিজাইন এবং মিটিংগুলো নিয়ে কাজ করে থাকেন এবং ম্যাক্সিমাম সময় তিনি ইমেলস এবং ফোন কলসকে অ্যাভয়েড করে থাকেন। এবং অ্যাজ এ মাল্টিটাস্কার শি ইজ এ ওয়েল নন পারসন। তিনি মাল্টিটাস্কিং খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। যে মিটিংগুলোতে অংশগ্রহণ করার পর তার মনে হয় যে এই মিটিংটা তেমন একটা জরুরি নয় কিংবা তিনি না থাকলেও এই মিটিংটা সম্পূর্ণ করা সম্ভব এবং তার সময় নষ্ট হচ্ছে, এরকম যখন তার মনে হয় তিনি সেই মিটিংগুলোকে যে কোনো মুহূর্তে মাঝপথে হোক কিংবা শুরুতে হোক যে কোনো মুহূর্তে ওই মিটিং থেকে তিনি কুইট করে থাকেন। তিনি ওই মিটিংগুলো ত্যাগ করেন এবং এজন্য তিনি তার অফিসে একজন সুপরিচিত ব্যক্তি যে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে একজন মিটিং থেকে বের হয়ে আসেন। অফিসে ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং, মিটিং, ফোন কলস ইত্যাদি এটসেট্রা কাজ করার শেষে দেন আসতেছে ইভিনিং পার্ট। ইভিনিং পার্টে তিনি মোস্ট অফ দ্য টাইম বিজনেস ডিনার করে থাকেন। এছাড়াও তিনি ডায়েট কোক খেতে পছন্দ করেন। তিনি ফ্রেঞ্চ ফ্রুট এবং বারবিকিউ খাওয়ার সময় অবশ্যই একটা ডায়েট কোক গ্রহণ করে থাকেন। এছাড়াও তিনি ওয়াইন এবং উইস্কি পান করে থাকেন। তিনি অ্যাজ ইউজুয়াল সকালে ব্রেকফাস্ট করেন না, দুপুরে খাওয়ার তেমন একটা তিনি গুরুত্ব দেন না, যার কারণে রাতে তিনি একটু বেশি খেতে পছন্দ করেন এবং রাতে প্রচুর পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করে থাকেন। দিনে অনেক ব্যস্ত সময় কাটানোর পর তিনি প্রতিদিন রাত 10টায় বাসায় ফেরেন। তিনি যতক্ষণে বাসায় ফেরেন ততক্ষণে তার বাচ্চারা ঘুমিয়ে পড়ে। দেন তিনি যদি খাওয়ার ইচ্ছা করে, বাইরে যদি না খেয়ে থাকেন তাহলে তিনি রাত্রে ডিনার করেন। ডিনার করার শেষে তিনি কিছুক্ষণ বই পড়তে পছন্দ করেন। তিনি বই পড়ার পরে টিভি দেখেন, টিভি দেখার পরে তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে প্রতিদিন রাত 1টায় ঘুমিয়ে পড়েন এবং পরের দিন ঠিক 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে ওঠেন। তার এই পুরো ডেইলি রুটিনে একটা জিনিস খেয়াল করুন, তিনি কোনোভাবেই তার সময়কে অপব্যয় করেন না এবং তিনি যত ব্যস্ততাই থাকেন না কেন তিনি প্রতিদিন রাতে একটা বই পড়তে কখনোই ভুল করেন না। তিনি প্রতিদিন রাতে রেগুলার বই পড়েন যাতে তিনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন, নতুন কিছু শিখতে পারেন। তাহলে আপনি আপনার জীবনকে যদি সুন্দর করে গড়ে তুলতে চান তাহলে এরকম একটা ডেইলি রুটিন তৈরি করার চেষ্টা করুন, যে রুটিন মেনটেন করলে আপনার কখনোই সময়ের অপব্যয় হবে না এবং আপনি আপনার জীবনকে খুব সুন্দর করে গুছিয়ে তুলতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ।